আমরা দায়িত্ব নিয়ে বলতে চাই, আমাদের নেতাকর্মী যারা রয়েছে তাদের সামনে বলতেছি, আমাদের একসাথে আপনারা আলাপ করে দেখবেন যে আমরা যখন কথা বলি আমাদের মধ্যে মতৈক্য হয়, মানে মতানৈক্য হয়, কিন্তু মতানৈক্যটা এটা একটা স্বাধীনতার মধ্যে থেকে কেউ কিন্তু কোনো সময় লিমিট ক্রস করেছে এরকম কোনো ঘটনা আমাদের নেতাকর্মীর সামনে কখনো ঘটে নাই। এই টাইপের কোনো শব্দ যদি হেডলাইন হয়, এবং এটা কিন্তু একটা স্ল্যাং, এই যে দুই তুকারি এই শব্দটাকে হেডলাইন করা হয়েছে। তো এই টাইপের কিছু লেখার আগে যুবদের মতো একটা সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদককে নিয়ে এরকমের হেডলাইন করার আগে আমার মনে হয় সাংবাদিকদের পেশাদারিত্বের পরিচয় দেওয়া দরকার ছিল, যে সভাপতি এবং সাধারণ সম্পাদককে ফোন করে সত্যতা যাচাই করা। আমাদের প্রাইম মিনিস্টার 3-4টা গাড়ি নিয়ে যায়, সুতরাং এই বার্তা তো আমরা বুঝতে পারতেছি যে আমাদেরকে সাধারণ জীবন যাপনের মধ্যে থাকতে হবে। আমার এবং সাধারণ সম্পাদক সহ আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এবং আমাদের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তাদের আমি আশা করি আমাদের যে বার্তা তারা বুঝলে আমাদের কোনো রকমের লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা সুযোগ নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশে আসলে নজির স্থাপন করতে চান, তিনি চান বাংলাদেশকে মানবিক রাষ্ট্রে পরিণত করতে। তিনি 14টা গাড়ির বহর বাদ দিয়ে 4টা গাড়ি নিয়ে চলেন। তিনি সিগন্যালে দাঁড়িয়ে সিগন্যাল মানেন এবং ট্রাফিক পুলিশকে সহযোগিতা করেন। এটা তো একটা মাত্র আমার বক্তব্য, এরকম আপনাদের কাছে এরকম ডজন ডজন প্রমাণ রয়েছে। তিনি অসাধারণ হয়েও কত সাধারণ জীবন যাপন করেন এবং আমাদের দেশের এই 20 কোটি মানুষকে মূলত এটা লেসন দেওয়ার জন্য যে আমাদের প্রত্যেকেরই এরকম হওয়া উচিত। তিনি এটা কিন্তু শো অফ করার জন্য করছেন না, তিনি বরং আমাদের প্রত্যেককে বোঝানোর চেষ্টা করছেন যে আগামী দিনে বাংলাদেশকে যদি আমরা সত্যিকার অর্থে একটি মানবিক বাংলাদেশে পরিণত করতে চাই, যেই বাংলাদেশে বিএনপি সরকারের কাছে যারা বিএনপি করবে তারা যেমন নিরাপদ থাকবে, যারা বিএনপি করবে না তারাও বিএনপি সরকারের কাছে নিরাপদ থাকবে, তাহলে আমাদেরকে এরকমের হতে হবে।